বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ জন্মদিনে তার আগের দিন আজকে দাঁড়িয়ে কথা বলতে পারি, সংবিধান প্রণেতা ভারতকে যেভাবে বিশ্লেষণ করেছিলেন, ভারতের সমাজ ব্যবস্থা তাকে যেভাবে পর্যালোচনা করেছেন এবং ভারতের মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য তিনি সংবিধানের যে রক্ষা কবচ তৈরি করেছিলেন, আজকে সেটা আক্রান্ত, সংবিধানটাই আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে। হাত মিলাচ্ছি। ঠিক আছে, ভালো থেকো। সংবিধান রচয়িতার আজ জন্মদিবস, সংবিধান কি আদৌ বাঁচছে এই বাংলা তথা এই গোটা দেশ জুড়ে? সেই কথাই একটু আগে বলছিলাম। প্রথম আগামীকাল পয়লা বৈশাখ, তার পয়লা বাংলার নতুন বর্ষ শুরু হচ্ছে, সেই অভিনন্দন জানিয়ে আর বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ জন্মদিনে তার আগের দিন আজকে দাঁড়িয়ে কথা বলতে পারি, সংবিধান প্রণেতা ভারতকে যেভাবে বিশ্লেষণ করেছিলেন, ভারতের সমাজ ব্যবস্থা তাকে যেভাবে পর্যালোচনা করেছেন এবং ভারতের মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন তৈরি করার জন্য তিনি সংবিধানের যে রক্ষা কবচ তৈরি করেছিলেন, আজকে সেটা আক্রান্ত, সংবিধানটাই আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এই অবস্থার সামনে দাঁড়িয়ে আমাদের উচিত হবে মানুষে মানুষে বিরোধ করে দেশের উন্নয়ন হয় না, দেশের সুনাম বৃদ্ধি হয় না। দেশকে বিদেশের সামনে কালিমালিপ্ত করার হাত থেকে মুক্ত করতে অবশ্যই আমাদের মানুষে মানুষে বিরোধ সৃষ্টি করার এবং বাবা সাহেব আম্বেদকরের প্রণীত এই সংবিধানে যে অধিকারগুলো সমস্ত স্তরের মানুষের জন্য বিধিবদ্ধ আছে, তাকে রক্ষা করার লড়াই সংগ্রাম অবশ্যই ঐক্যবদ্ধভাবে করতে হবে। সমস্ত মানুষের এই যে সমাজটাকে একেবারে ছিন্ন ভিন্ন করার লক্ষ্যে মানুষের ঐক্য, যে শ্রমিক হোক, সে কৃষক হোক, যে শ্রম দেয় এবং শ্রমিক এবং কৃষকের শ্রমদানকারী মানুষের বড় অংশ সমাজে অবহেলিত, তারা বঞ্চিত। সেই মানুষ তাদের সামাজিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো কেড়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। তাদের রুটি রুজির প্রশ্নেও হামলা চলছে, বুলডোজ যাদের করা হচ্ছে, উত্তরপ্রদেশে যাদের বুলডোজ করা হচ্ছে, তারা এই সমাজের অংশের মানুষ, নিচের থাকের মানুষ, প্রান্তিক মানুষ। স্বাভাবিকভাবেই বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান রক্ষার আন্দোলন একদিকে জোরদার ভিত্তিতে করতে হবে, অন্যদিকে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধনটাকে দৃঢ় করার জন্য জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে করার লক্ষ্যে পথ চলাই হবে। আজকের দিনে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমাদের শপথ।